হ্যালো ফ্রেন্ডস, ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে কি একটি ভয়ঙ্কর যুদ্ধ হতে যাচ্ছে, অথবা মধ্যপ্রাচ্য কি আরেকটি ভয়ঙ্কর যুদ্ধের সম্মুখীন হতে যাচ্ছে, অথবা আরেকটি কি আরব ইসরায়েল যুদ্ধ হবে কিনা? এই কথাগুলো বলার কারণ হচ্ছে গত কিছুদিন যাবৎ ঘটে যাওয়া কিছু ঘটনা। এই যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের দ্বারা হিজবুল্লাহর ব্যবহৃত পেজারের বিস্ফোরণ, শুধু পেজার না, এছাড়া রেডিও ওয়াকি টকিতেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর এর দায় হিজবুল্লাহ দিয়েছে ইসরায়েলের উপর। আর ইসরায়েল শুধু এখানেই থেমে থাকেনি, এখন তো ঘটনা আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ইসরায়েল এবার হিজবুল্লাহর উপর ভয়ঙ্কর বিমান হামলা চালিয়েছে, 52টিরও বেশি হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে এ পর্যন্ত। এতে কতজন আহত বা নিহত হয়েছে এই সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া না গেলেও ইসরায়েলের তরফ থেকে জানা যাচ্ছে যে একজন গুরুত্বপূর্ণ হিজবুল্লাহ সদস্য এতে নিহত হয়েছে। এছাড়া পেজার বিস্ফোরণ, রেডিও ওয়াকি টকি বিস্ফোরণের ঘটনাগুলোতে অনেক মানুষ নিহত হয়েছে এবং 3000-এর বেশি আহত হয়েছে বলে জানা গিয়েছে এ পর্যন্ত। তার উপর এখন আবার বিমান হামলা। এইসব ঘটনার প্রেক্ষাপটে হিজবুল্লাহ তো বারবার দাবি করছে যে তারা এর ভয়ঙ্কর প্রতিশোধ নেবে। ইসরায়েলকে ঘিরে মধ্যপ্রাচ্য সংকট কিন্তু দিনকে দিন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হচ্ছে। কারণ আমরা তো জানি গত 7 অক্টোবরের ঘটনাকে ঘিরে ইসরায়েল এবং হামাসের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়েছিল। এতে করে গাজার 40,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে। আর এখন আবার হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে এমন উত্তেজনা। এছাড়া বলে রাখা ভালো, ইরান সমর্থিত হিজবুল্লাহর সাথে কিন্তু প্রতিনিয়ত সংঘাতে জড়িয়ে থাকে ইসরায়েল। কিন্তু বর্তমানের পরিস্থিতি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর। আর সেই জন্যই বিশেষজ্ঞরা দাবি করছে যে মধ্যপ্রাচ্য যে কোনো সময় যুদ্ধের দিকে ঝুঁকে পড়তে পারে। বিশেষ করে লেবাননের হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধটা অনিবার্য হয়ে পড়তে পারে। ইসরায়েল একসাথে অনেকগুলো যুদ্ধ চালিয়ে যাচ্ছে, একদিকে হামাসের সাথে, আরেকদিকে লেবাননের হিজবুল্লাহর সাথে, আরেকদিকে সিরিয়ার সাথে, আরেকদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাথে। এই নিয়ে বুঝেই যাচ্ছে যে ইসরায়েল যুদ্ধে কতটা বিজি। ইসরায়েল এমন একটা দেশ যারা কখনো তাদের নিরাপত্তার সাথে কম্প্রোমাইজ করে না। তারা যে কোনো মূল্যেই হোক না কেন তারা তাদের শত্রুকে ধ্বংস করে দিবেই। এ নিয়ে অনেক প্রমাণ পাওয়া গিয়েছে, সাম্প্রতিক সময়কালের ঘটনাগুলোও এরই প্রমাণ দেয়। এ নিয়েই বোঝা যাচ্ছে ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে ভয়ঙ্কর একটা যুদ্ধ হতেও পারে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।